আপনারা গাড়ি থেকে কে আছেন গাড়ি যান এবার হবে খেলা আগে রাস্তা জাম ছুটান পরে গাড়ি ঢুকতাছি ঠিক আছে ইনশাল্লাহ বিচার হবে সঠিক বিচার হবে এটা সঠিক বিচার হবে ইনশাল্লাহ বহুত মানুষ মারছে এরা হয়তো আছে ইনশাল্লাহ লেগে তো দেশ ঠান্ডা আছে নাহলে এমনি মানুষ মেরালে শ্রমিক মেরালে হেরা সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত ছোট ছোট কোম্পানি আপনারা যদি চুপ থাকেন তাহলে আমার কথা শুনবেন এই যে আমাদের একজন শ্রমিক বোন মারা গেছে বা যাই হয়েছে এইটার কারণটা আমরা অবশ্যই তদন্ত করে দেখবো। আমরা বুঝি আপনাদের মনে কষ্ট আছে, আপনাদের সহকর্মী মারা গেছে, এই ইন্ডাস্ট্রিতে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধান করা হবে। যদি কোনো প্রবলেম থাকে, আপনাদের উপর যদি কোনো
বিষয় থাকে সেটা অবশ্যই আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে সকল সমস্যার সমাধান করব। আপনারা জানেন 5 তারিখের পরবর্তী এই গার্মেন্টস নিয়ে অনেক প্রবলেম হয়েছে না, এবং আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় আমরা সকল সমস্যা সুন্দরভাবে সমাধান করে ফেলছি। এই গার্মেন্টসটায় আগে যেহেতু সমস্যা ছিল না, আজকে একটা সমস্যা হয়েছে বা যাই হোক না কেন, এই বিষয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। আমার কথা না বললে ভাই এতে কিন্তু সমস্যা হবে। আমি বলি সমস্যাটা আমরা এই যে বামে আমার যারা শুনতেছেন, সকল সমস্যা সমাধান করা হবে, কিন্তু এর জন্য আমরা যে এই ঢাকা চিটাগং মহাসড়ক, যেটা বাংলাদেশের প্রধান সড়ক, এইটা যে 3 ঘন্টার মতো আমরা আটকায় রাখছি, চাঁদপুরের দিকে তো অনেক গর্ভবতী মা আছে, সে মারা যেতে পারে না। ওইদিকে তো অনেক কুমিল্লা থেকে রেফার করছে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে, হার্টের সমস্যা, 2-3টা লোক ভিতরে থাকতে পারে না। এদের বরদোয়া যদি আপনাদের উপর লাগে, তাহলে কি এই জবাব আপনারা দিতে পারবেন? আমরা দিতে পারবো অবশ্যই স্যার, কিন্তু স্যার এতগুলো আমরা সবাই শোনেন, আমরা আপনাদের এই কষ্ট বুঝছি বলেই আমরা আসছি, এবং সেনাবাহিনী যেই জায়গা আসছে সেই জায়গা সমাধান হয়েছে, হয় কি হয় নাই? তাহলে আপনারা ভরসা রাখেন, সবাই শোনেন, এই কথা বলেন না কেউ, আপনারা আমাদের উপর ভরসা রাখেন। আজকের এই ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত চলে গেছে জাম, এদিকে চলে গেছে একদম ঢাকা যাত্রাবাড়ি সায়দাবাদ পর্যন্ত জাম চলে গেছে। এই অবস্থায় আপনাদের দাবির কারণে যদি আরো 1000 মানুষ মুমূর্ষু রোগী কষ্ট পায়, তাহলে সেই বরদোয়া আপনাদের এই আবেগের কাছে কিন্তু থাকবে না। আমরা সবাই মুসলমান, আমাদের সবার আবেগ আছে আপনাদের কাছে। আপনাদের কাছে আপনারা, আমরা এখান থেকে সমাধান না করা পর্যন্ত যাব না, কিন্তু একটাই রিকোয়েস্ট, আপনাদেরকে আমরা 5 মিনিট সময় দিচ্ছি, দয়া করে আইল্যান্ড ত্যাগ করে গার্মেন্টসের ভেতরে অথবা বাম সাইডে যান। না হলে এই যে লোকজন আসতেছে এবং উপর থেকে, এবং এটা যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়, সেই দায় কিন্তু এখানে যারা অজ্ঞাতনামা 500 জন আছেন, 500 জনের উপর পড়বে। সবাই নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন না। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তারা যদি আপনাদের পিছনে আইনি প্রক্রিয়া নেয়, তাহলে কিন্তু এই সকল শ্রমিকদের উপর পড়বে। এইখানে আপনাদের সহযোগিতার জন্য এই বন্দরের সর্বোচ্চ অফিসার ইউনো আসছে, র্যাব আসছে, সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, অর্থাৎ আপনাদের সমস্যা সমাধানের জন্যই আসছি। আপনাদের দেয় নাই। আমি বলছি, আমি আপনাদের 5 মিনিট সময় দিলাম। এখানে যারা যুবক ভাইরা সামনে আসো, তারা সবাই তোমাদের মা বোনদের নিয়ে এই বাম পাশে চলে যাও, এবং ভাইয়েরা বাম পাশে চলে যাও, তোমাদের সাথে আমি আলাদা কথা বলবো।